ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শাহিদ কাপুর এবং কীর্তি সানন অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তেরি বাতমে অ্যাসা উলজে জিয়া। তো এই মুভিটার ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে। তো অবভিয়াসলি ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো এই ট্রেলার দেখে মুভিটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে কীর্তি সাননের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার একটা রোবট এবং শাহিদ কাপুর সে একটা মানুষ। তো বেসিক্যালি ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই যে একটা বিচে তাদের দেখা হয় এবং সেখানে শাহিদ কাপুর তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে এবং তাদের সেখানে অনেক সিনগুলো ট্রেলারে কিন্তু রাখা হয়েছে। অবভিয়াসলি সেখানে একটা গান ছিল, গানটা খুব সুন্দর ছিল, গানটা আমার বেশ ভালো লাগছে। তো কীর্তি সেনন যে একটা রোবট, মানে ফিমেল রোবট, তো এই জিনিসটা মানে ট্রেলারে মানে শেষ পর্যায়ে আমরা জানতে পারি যে শাহিদ কাপুর সে এই জিনিসটা সম্পর্কে মানে জানতেছে আর কি। সে প্রথমত জানে না এবং কীর্তি সেনন সে বিভিন্ন ভাষায় কথা বলে, যেহেতু সে একটা রোবট, তো তার কাছে কোনো ভাষায় আসলে ইম্পসিবল কিছু না। তো সে অনেক ভাষায় কথা বলে, বিভিন্নভাবে গান করে আর কি। এবং মানে একটা রোবটের যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দেখতে পাই। এবং একটা সময় আমরা বুঝতে পারি যে শাহিদ কাপুর, তো সে কীর্তি সেননের উপর মানে ক্রাশ খাচ্ছে বা তার প্রেমে পড়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং সে ঠিক করতেছে যে সে কীর্তি সেননকেই বিয়ে করবে। এবং পরবর্তীতে তাদের ফ্যামিলিতে বিষয়টা জানায় এবং সেখান থেকে শাহিদ কাপুর কীর্তি সেননকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেখানে বলে, মানে কীর্তি সেনন অনেক কাহিনী করে, ঘটনা ঘটায় যেগুলো আসলে অবভিয়াসলি তার ফ্যামিলির কাছে নতুন, আসলে মানে অন্যরকম কিছু। তো যার কারণে শাহিদ কাপুর বলে যে সে আমেরিকান এবং যার কারণে এই সব কিছু আসলে সে করতেই পারে, সে ধীরে ধীরে সব কিছু শিখবে। আচ্ছা, বিষয়টা ঠিক আছে। তো এর পরবর্তীতে তার পরিবারে আসার পরে অনেক কমেডি দেখানো হয়েছে, অনেক কমেডি ছিল। তো কমেডিগুলো কোথাও কি খুব একটা যে দুর্দান্ত লেভেলের কমেডি ছিল এমনটা না। তো কমেডিগুলো, হ্যাঁ, একটা ক্ষেত্রে আপনি মজা পাবেন যখন মুভিটা দেখবেন, তখন অবভিয়াসলি এই কমেডিগুলো আপনাকে হাসাবে, মানে ফিল দিবে। যেটা ট্রেলারে অনেকটাই কাট করা হয়েছে, ছোট করা হয়েছে, যার কারণে এই কমেডিগুলো মানে সেইভাবে ওয়ার্ক করতেছে না। তারপরেও কিন্তু জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে সুন্দর একটা লাভ স্টোরি দেখানো হবে এবং এই যে মানে কীর্তি সেননের যে ক্যারেক্টার, রোবট ক্যারেক্টার, তো এটা খুব ইন্টারেস্টিং হবে। অনেক সময় আমরা ট্রেলারে একটা সিনে দেখতে পাই যে কেউ বলতেছে যে সে মারা গেছে, মানে ডাক্তার। এবং একটা সিনে দেখতে পাচ্ছি যে মানে কীর্তি সেনন সে উঠতেছে না, মানে তার ব্যাটারি ডাউন ডাউন হয়েছে, তো তারপরে তাকে চার্জ করতেছে এবং সেখানেই কিন্তু শাহিদ কাপুর সে বুঝতে পারে সে একটা রোবট। এবং তারপরেও কিন্তু শাহিদ কাপুরের যে ইমোশন সেটাকে দেখানো হয় যে সে কীর্তি সেননকে, মানে সে একটা রোবট হওয়ার পরেও তাকে মানে ভুলতে পারতেছে না, তাকে ভালোবাসে। তো এখানে সুন্দর একটা লাভ স্টোরি এবং এখানে এদের কেমিস্ট্রি খুব সুন্দর হবে। বেসিক্যালি ট্রেলারে ইমোশনটা খুবই কম ছিল এবং এই যে লাভ অ্যাঙ্গেল, এটা মেবি আরেকটু বেটার হলে ভালো হতো। মানে শাহিদ কাপুর কীর্তি সাননকে যখন সেই বিচে একটা জায়গায় দেখায় যে একটা দুইজন আসলে কিস করে, তো এই জিনিসটা, তো তখন সেই সিনটার পরেই আসলে তাদের কিসিং সিনটা যদি রাখতো, সেটা বেসিক্যালি খুবই সুন্দর হতো। এবং আহ, একটা রোবটের সঙ্গে যে তাদের যে ঘনিষ্ঠ সম্পর্কগুলো, বা মানে তারা যে রাত কাটাচ্ছে, তো এই বিষয়টাকে বেসিক্যালি ট্রেলারে না রাখাই ভালো হতো, কারণ একটা রোবটের সঙ্গে আসলে এই জিনিসটা কেমনে পসিবল আমি বুঝি না। তো এটা কেটে এখানে তাদের এই ইমোশনটা আরও বেশি রাখা দরকার ছিল। ইমোশনালি যদি সেটা থাকতো, বেসিক্যালি গল্পটা আরও বেশি ওয়ার্ক করতো দর্শকের কাছে, ট্রেলারটা আরও জমে যেত। বেসিক্যালি ট্রেলারটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর একটা ট্রেলার হয়েছে। তো এখানে আমার মানে বিজিএমটা বা যে গানগুলো দেখানো হয়েছে এগুলো খুবই সুন্দর ছিল। এবং এখানে শাহিদ কাপুর এবং কীর্তি সেনন তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগছে। বেসিক্যালি ট্রেলারের বিজিএমটা খুব সুন্দর ছিল, অবভিয়াসলি মোটামুটি খুব সুন্দর ছিল। কিন্তু এখানে এই যে ইমোশনটা, মানে কীর্তি সেননের প্রতি যে শাহিদ কাপুরের যে ইমোশনটা, এটা কোথাও গিয়ে ওয়ার্ক করতেছে না আমার কাছে, খুব একটা যে ইমোশনটা কাজ করছে এমনটা না। এবং কমেডিগুলো আরেকটু বেটার হলে ভালো হতো। কমেডিগুলো খুবই উইক ছিল, একদমই নর্মাল, খুব মানে গল্পটাই খুবই নর্মাল, অ্যাজ এ সাধারণ একটা গল্প। তো
এইটাকে দর্শকের সামনে এখন কিভাবে প্রেজেন্ট করে, যখন মুভিটা দেখবো অবভিয়াসলি তখন আরও অনেক কিছু বুঝতে পারবো আমরা। তো তখন অবভিয়াসলি মুভিটা ভালো লাগতেই পারে, কারণ একটা মুভির ট্রেলার যে খারাপ বাজে হলে বা খারাপ হলেই যে মুভিটা পুরো মুভিটা খারাপ হবে এমনটা না। তো ট্রেলারটা যতটুকু দেখলাম, গল্প যতটুকু বুঝতে পারা যাচ্ছে খুবই সুন্দর ছিল। তো এটা বেসিক্যালি প্রত্যেকে মজা পাবে। এই যে রোবট যে মানে কাজকর্ম করতেছে আর কি, বেসিক্যালি একটা সাধারণ মানুষ এই সমস্ত কিছু করে না। তো সেই ক্ষেত্রে মানে দর্শক তখন মজা পাবে। অবশ্যই দর্শক যখন স্ক্রিনে, বড় স্ক্রিনে দেখবে তখন দর্শক হাসবে। তো সব কিছু মিলে ওভারঅল ট্রেলারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। নতুন কিছু মেবি আমরা দেখতে পাবো, নতুন কিছু। তো ট্রেলারটা অবভিয়াসলি খুব সুন্দর ছিল, খুব সুন্দর একটা লাভ স্টোরি পেতে যাচ্ছি আমরা। তো দেখা যাক কি আসলে মুভিটা কেমন হয়। তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।